শ্যামপুরের মানুষ শুধু অপেক্ষা করে আছে ৪ঠা মে। তারা যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যেদিনকে এখানে দুর্গা মণ্ডপ ভাঙা হয়েছিল এবং হিন্দু মন্দিরে মন্দিরে যেভাবে গরুর মাংস ফেলে দাঙ্গাবাজরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, সেদিনকে শ্যামপুরের মা বোনেরা ধর্ম নির্বিশেষে, জাত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে সবাই এক কাট্টা হয়ে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা শ্যামপুরের পরিবর্তন 2026-এ করব। তো সেই জন্য আর মাত্র একটা মাস বাকি। ৪ঠা মে আপনারা রেজাল্ট পাবেন। তার আজকে প্রতিফলন আমরা এই রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে তাতে আমরা সেই প্রতিফলন দেখতে পেলাম। আজকে বাসন্তী পূজাতে যেখানে গিয়েছিলাম, সেখানে মানুষের যে ভিড়, মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, শুভেচ্ছা, সম্মান এবং ভালোবাসা, তার বিনিময়ে আমি একটাই কথা বলতে চাই, এই যে ঋণ, শ্যামপুরবাসী আমাকে যেভাবে ভালোবাসছেন, যেহেতু আমার এটা মামার বাড়ি, তারা সবাই মনে করেন আমাকে যে এখনো আমি ওদের শ্যামপুরের ভাগনা, তাই না? শ্যামপুরের মেয়ে হলো আমার মা। তো আপনি বলুন, পৃথিবীতে মায়ের সেন্টিমেন্টের ওপরে কোনো সেন্টিমেন্ট আছে? সমস্ত শ্যামপুরবাসী সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ভাগনাকে আমরা যেভাবে হোক জেতাবো। 25 বছরের বিধায়ক, তিনি একটা ব্রিজ করলেন না, এটা ক্ষমাহীন অপরাধ। দেহ সম্মানজনক, অত্যন্ত ভালো মানুষ, আমিও শ্রদ্ধা করি। 80-র উপরে বয়স, কি বলছেন, ভাবা যায়? আমার সঙ্গে এমএলএ হোস্টেলে দেখা হয়েছিল, আমি প্রণাম করেছিলাম, আমার মাঝেও মনে আছে। কিন্তু আমি ওনাকে বিধানসভায় কখনো কোনো প্রশ্ন তুলতে দেখিনি। বিধানসভায় পশ্চিমবঙ্গ মানুষের জন্য বা শ্যামপুরের মানুষের জন্য কখনো কোনো কথা বলতে গত 5 বছরে দেখিনি। আমি তো প্রচুর বক্তব্য রেখেছি। আমি তো বর্তমান সরকারকে নাজেহাল করে দিয়েছিলাম গত 5 বছরেতে। তো সেই জন্য বর্তমান যিনি দাঁড়িয়েছেন, তিনি মনে হয় শ্যামপুরকে আরো 100 বছর পিছিয়ে দেবেন। একজন তৃণমূল বিধায়ককে আশীর্বাদ করলেন, সম্মান দিলেন, শ্রদ্ধা করলেন। কি করলেন তিনি? না, পুরো শ্যামপুরকে শ্মশানে পরিণত করে দিয়েছেন। একটা ইলেকট্রিক চুল্লি শ্যামপুরেতে হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত বাউরিয়ায় চলে গেছে, আমি যেটুকু খবর পেয়েছি।